মঞ্চে উপস্থিত আজকের প্রধান বক্তা কলকাতা থেকে আগত মিস্টার ইমরান সোলাঙ্কি এবং মঞ্চে উপস্থিত আজকের মালদা জেলার জেলা প্রেসিডেন্ট অর্থাৎ নর্থ বেঙ্গলের প্রেসিডেন্ট, মঞ্চে উপস্থিত একজন অ্যাডভোকেট, মঞ্চে উপস্থিত আরও বেশ কয়েকজনকে ইনারা বরণ করে নিয়েছেন এবং আজকে মিস্টার আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বে এবং ওনার হাতকে শক্ত করার জন্য আজকে কালিয়াচক চৌরঙ্গি সংলগ্ন আজকে যে মিটিং বা কর্মসভা বা যেটাকে কর্মী সভা বলা হয়, সেই কর্মী সভাতে আজকে ভালো একটা উদ্যোগ নিয়েছেন ইনারা। আজকের সভার প্রধান বক্তা ইমরান সোলাঙ্কি, উনি এসছেন, বর্তমানে সামনে দেখছেন উপস্থিত আছেন এবং পরপর একজন করে ভাষণ দিবেন। ওনাদের ভাষণ আপনারা শুনবেন, বিবেক বিবেচনা করবেন। দর্শক যে যেখান থেকে দেখছেন শুনুন আপনারা। এবং এই পার্টিটা হচ্ছে একমাত্র অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, তারই আজকে কর্মী সভা এই কালিয়াচকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ফলো করে লাইক করবেন। দর্শক যেটা বলছিলাম, সামনে দেখছেন উপস্থিত একজন ভাষণ দিচ্ছেন বর্তমানে। ইনাদের ভাষণ আপনারা শুনুন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছে এবং প্রত্যেকটা এলাকাবাসীর কাছে যেন এই ভিডিওটা আমার পৌঁছে যায়, এই আশাটাই রাখছি আপনাদের কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি দর্শক এই কর্মী সভা থেকে যতদূর অনুভব করলাম, ইনাদের তিনটা বক্তব্যের উপরে আজকে মিটিং এবং কর্মী সভা। আপনারা যে যেখান থেকে দেখছেন খুব ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। প্রথম কথা হচ্ছে, ওনাদের ভারতবর্ষের মধ্যে অনেক এমপি, আমাদের 592খানা এমপি এবং অনেক এমএলএ। এখন পর্যন্ত কোনো এমএলএ বা কোনো এমপি এখন পর্যন্ত যেভাবে আসাদুদ্দিন ওয়াইসি তিনার হায়দ্রাবাদে যেভাবে মাত্র 30 টাকার বিনিময়ে সাথে একজন থাকা, খাওয়া এবং টোটাল অল বডি চিকিৎসা করার জন্য যে ফ্যাসিলিটি পাচ্ছেন, সেই ফ্যাসিলিটি হয়তো ভারতবর্ষের আর অন্য কোথাও বা অন্য কোনো এমপি করতে পারেননি। এটা একটা ওনাদের গর্বের বিষয়। ওনারা চাইছেন আজকে পশ্চিমবাংলার মধ্যে যদি ওনাদের 10টাও যদি এমএলএ আগামী 26-এর ইলেকশনে যদি পাস করে, ওনারা একটাই প্রতিশ্রুতি দিচ্ছেন। ওনাদের বক্তব্যের মাধ্যমে আমি পেলাম যে ওনারা পশ্চিমবাংলার মানুষকে এবং পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদেরকে ওনারা ভালো একটা উপহার দিবেন, হসপিটাল ভালো একটা উপহার দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভালো একটা উপহার দিবেন। ওনারা ভালো ভালো ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে ওনারা বা আপনার আমার সবার ছেলে এবং মেয়েরা যাতে শিক্ষা লাভ করতে পারে, যাতে সেই শিক্ষায় এবং সেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন সারা ভারতবর্ষের মধ্যে ওনাদের যেন চলতে ফিরতে এবং ওনাদের কোনো ব্যবসা বাণিজ্যে যেন ব্যাঘাত না ঘটে, তার জন্য ওনাদের একটাই স্বপ্ন যে আজকে যেমন হায়দ্রাবাদের মধ্যে আমাদের আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে হয়তো ফিল্ডিং করছেন বা যেভাবে হয়তো ব্যাটিং করছেন, সেভাবেই ওনাদের বক্তব্য একটাই। ওনাদের বক্তার মাধ্যম থেকেই বা ওনাদের বক্তার মুখ থেকেই আমি যেটা পেলাম যে ওনারা কিন্তু চাইছেন যে পশ্চিমবাংলার মাটিতে ওনারা প্রথম যখন এসছেন
আপনারা বিবেচনা করুন যাতে ওনারা 10টাও সিট পায়, এই আশাটা কিন্তু ওনারা রাখছেন। যদি 10টাও সিট পেয়ে যায় তাহলে ওনাদের প্রতিশ্রুতি একমাত্র ইলেকশনের পরে, মানে 26-এ যদি ইলেকশন ওনারা যদি 10 জন এমএলএ যদি পশ্চিমবাংলার মাটিতে দাঁড় করতে পারে বা পাস করাতে পারে, তাহলে ওনারা কিন্তু 1 মাসের মধ্যে সেই প্রতিশ্রুতিগুলো ওনারা কিন্তু পূরণ করবেন। দ্বিতীয় হচ্ছে যেমন আমার, আপনার এবং সবার, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের যেগুলো অকপ সম্পত্তি, যেমন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহা, কবরস্থান, এইরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আমাদের পূর্বের মুসলিমদের তৈরি করা এবং পূর্বের মুসলিমদের দান করা, যে প্রতিষ্ঠানগুলো আজকে বর্তমান নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার যেভাবে নষ্ট করতে চলেছে বা যেভাবে দখল করতে চলেছে, সেই দখলদার নরেন্দ্র মোদীকে ওরা দেখিয়ে দিতে চাই বা সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিতে চাই। একমাত্র দেখার জন্য একমাত্র একটাই এমপি সারা ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। উনি যখন পার্লামেন্টে বক্তব্য দেয় তখন একমাত্র মুসলিমদের হয়েই বক্তব্য দেয় এবং সারা ভারতবর্ষের মানুষের হয়েই কিন্তু বক্তব্য দেয়। উনি একটাই ওনার ইরাদা এবং একটাই ওনার বক্তব্য যে আগামী 26-এর ইলেকশনে আমরা টোটাল ভারতবাসীকে আমরা দেখাতে চাই যে আমরাই একমাত্র সততার প্রতীক এবং আমরাই একমাত্র আইন নিয়ে চলাফেরা করি। এবং উনি দেখাতে চান এটাই যে আমরাই একমাত্র প্রতিবাদ করতে পারি, যে প্রতিবাদের ঝড় কিন্তু অলরেডি হায়দ্রাবাদে রয়েছে। সেই প্রতিবাদের ঝড় আবার সারা পশ্চিমবাংলার মাটিতে ওনারা তুলতে চান প্রতিবাদী হয়ে এবং সত্যতা বজায় রেখে। এই প্রতিশ্রুতি কিন্তু ওনাদের প্রত্যেকটা বক্তার মুখ থেকে আমরা পাচ্ছি। দর্শক, আজকে ওনাদের মুখ থেকে 3 নম্বর যে বক্তব্য, সেটা হচ্ছে এই ভারতবর্ষের মানুষ যারা আমরা যেভাবে পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে যারা বিদেশে, মানে অন্য রাজ্যে কাজ করতে যাই, অন্য রাজ্যতে আমরা কিন্তু লাঞ্ছিত হই এবং অন্য রাজ্যে গিয়ে আমাদেরকে বাঙালি বলে হেনস্থা করা হয় এবং অন্য রাজ্যে গিয়ে আমাদেরকে মুসলিম বলে আমাদেরকে মার খেতে হয়। আমার ভাই মার খায়, আমার ছেলে মার খায়, আমার বাবা মার খায়। এই মার খাওয়ার হাত থেকে বা এই রকম অপশাসন থেকে বা এই রকম বিজেপির বা বজরং দলের বা আরএসএসের হাত থেকে এই ভারতবর্ষকে মুক্ত করার জন্য একমাত্র ইনাদের বক্তব্য ভেসে আসছে মুখ থেকে, প্রত্যেকটা বক্তার মুখ থেকে ভেসে আসছে একটাই বক্তব্য, যেটা হচ্ছে আমরাই একমাত্র পারি প্রতিবাদ করতে এবং প্রতিবাদের ঝড় তুলতে। দর্শক, আরও একটা না বললেই নয়, আরও একটা কথা, সামনে দেখছেন যতগুলো মা বোনরা বসে আছেন, প্রত্যেকেই মা বোনরা, ওনারা সবাই জানেন যে আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেয়। তবুও দেখুন আজকে সামনে, স্টেজের সামনে দেখুন কতগুলো মহিলা বসে আছে এবং কতগুলো মহিলা আজকে এই মিম অর্থাৎ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের মিটিংয়ে আজকে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা মহিলা, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। একমাত্র ওনারা চাইছেন এটাই যে আমরা 1000 টাকা করে আমরা পাচ্ছি, কিন্তু আমাদের সন্তান বা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের স্বামীরা বাইরে গিয়ে সেই বিজেপির হাতে মার খাচ্ছে এবং বিজেপি সরকার আমাদের পরিযায়ী শ্রমিক যতগুলো আমাদের পশ্চিমবাংলা থেকে বাইরে যাচ্ছে, যেমন গুজরাট, আহমেদাবাদ, মুম্বাই, পুনা, ইউপি, দিল্লি, হরিয়ানা, এই রকম রাজ্যে যতগুলো আমাদের পরিযায়ী শ্রমিক যায়, অনেক পরিযায়ী শ্রমিকের
মরা দেহ আসে এবং অনেকগুলা শ্রমিককে দেশ থেকে, যেমন রাজস্থান থেকে একটা শ্রমিককে আমাদের এই পশ্চিমবাংলার জালালপুরের একটা শ্রমিককে নিয়ে চলে গেছিল, ভুলবশত নিয়ে চলে গেছিল আপনার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেটা হয়তো আমাদের মালদার এমপি ঈশা খান চৌধুরীর সহযোগিতায় এবং ওনার একমাত্র হস্তক্ষেপেই সেই বাংলাদেশ থেকে মানে ফিরে এসছেন একমাত্র আমাদের মালদা জেলার জালালপুরের ছেলে। আপনারা হয়তো এটাও শুনে হবেন। এই রকম যেন অপকর্ম না ঘটে বা এই রকম যেন অপকর্ম না হয়, তার জন্য আজকে মা বোনরা এসছেন। একমাত্র সামনে দেখছেন যতগুলো মা বোনরা এসছেন, প্রত্যেক মা বোনেরই একটাই বক্তব্য, যেন আমরা সুবিচার পাই। তো দর্শক, আর আমার ভিডিওটা দীর্ঘায়িত না করে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। এরপরে আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।